হ্যালো সবাইকে, তো সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকেই প্রথমেই দেখাই তোমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়াতে কি কি ছিল। তো দেখো, প্রথমেই করেছিলাম ফুলকপির ভর্তা, আর ছিল একদম কষা কষা ঝাল ঝাল চিকেন। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো বিকেলবেলা আজকে যাব আমার মায়ের বাড়িতে। ওখানে যেহেতু দোকানে একটু রঙের কাজ চলছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। তো ঠান্ডা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের ওখানে কার কার ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো এখন দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি মায়ের বাড়িতে। আজকে মেয়েকে নিয়ে নিই, মেয়ে আজকে পড়তে দিয়েছি মেয়েকে, তাই একাই যাচ্ছি। তাই ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা মানিয়ে নিও। আর দেখো, যে মিস্ত্রি এসছিল সে হাফ কাজ করেছে, করার পরে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু রংটা অনেক দিনই আর কি এটা পুট্টিটা করা ছিল, এই ঘষার জন্য তার হাতে খুব যন্ত্রণা করছিল। তাই দুদিনে ফিনিশিং করার কথা থাকলেও সে আর কি ফিনিশ করতে পারিনি। তো দেখো অনেকটাই কাজ বাকি আছে। তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি রং করেছি না করেছি, সেই ভিডিও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর ওখানে রং টং দেখার পরে দেখো, এখন একটু গেছিলাম চাউমিনের দোকানে। তো আমার এই সাদা সাদা চাউমিনটা খেতে না খুবই ভালো লাগে। তো ভাবলাম যে অনেক দিন থেকেই ভাবছিলাম যে দোকানে খাবো, খুব একটা দোকানে চাউমিন গিয়ে খাওয়া হয় না। যেহেতু আজকে আমি একাই এসেছি, তাই ভাবলাম যে একটু বাড়ির জন্য প্যাক করেই নিয়ে যাওয়া যাক। তো এই দোকানে দেখো একটু নিউ স্টাইলে আর কি বানাচ্ছে। দেখো প্রথমে ডিমটা অমলেট করবে, তার উপরে একটা কি গ্রেভি মতন দিচ্ছে। আমি কখনো এরকমভাবে বানাতে দেখিনি। আমি যে চাউমিনগুলো খাই বেশিরভাগই সয়া সস, চিলি সস এইগুলো দিয়ে বানানো। তো এই দাদার দোকানে আজকে আমি প্রথমেই এলাম, তো দেখলাম একটু ইউনিক স্টাইলে চাউমিনটা বানাচ্ছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। তোমরাও বাড়িতে এভাবে বানাতে পারবে, যেমন আমি রান্না বিভিন্নভাবে ট্রাই করতে ভালোবাসি। আমার মতন কে কে এরকম আছো আমাকে জানিও। আর আমার ভিডিও যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও তোমরা স্বাচ্ছন্দ্যে আমাকে জানাতে পারো। তোমাদেরকে কালকে দেখাবো দোকানে কেমন রং করলাম। আজকের মতন আসি, চলো টাটা।